স্পোকেন ফর কিডস ক্লাস ডে 22। দেখো, আমি 21তম ক্লাসে তোমাদেরকে কি বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেটা বলেছিলাম। আজকে এই 22তম ক্লাসে তোমাদেরকে কি দেখাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি সেটাই বোঝাবো। What will be the difference between present continuous tense and present perfect continuous tense? So follow my video one by one, step by step. I will discuss about this three in plus 3 total six examples. It will be discussed for you by me. দেখো, প্রথমে কি লেখা আছে, আমি তোমাকে পড়াচ্ছি। আর ওইদিকে কি লেখা আছে, আমি তোমাকে 3 মাস ধরে পড়াচ্ছি। তাহলে তোমাদেরকে প্রথমেই এই যে ডিফারেন্সটা সেটা বুঝতে হবে। এখানে বলা আছে আমি তোমাকে পড়াচ্ছি, এখানেও আছে পড়াচ্ছি, আর এখানেও কিন্তু দেওয়া আছে পড়াচ্ছি। তাহলে আমি বলেছিলাম যে ক্রিয়াপদের সাথে যদি ছে ছি ছ থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানেও দেখো ছে ছি ছ আছে, ওখানেও ছে ছি ছ আছে। তাহলে দুটো কিন্তু সেন্টেন্স একই ফরম্যাটে লেখা হবে না। কেন হবে না? তার কারণ এখানে কোনো টাইমিং অর্থাৎ সময়ের উল্লেখ নেই, আর ওই দিকে দেখো একটা সময়ের উল্লেখ আছে। তাহলে যেখানে সময়ের উল্লেখ থাকে না বা থাকছে না সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা ইউজ করবে। যেমন ধরো, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা আমরা কি জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের 4 নম্বর ফর্ম। দেখো, আমি তোমাকে পড়াচ্ছি, ছে ছি ছ। আমি পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি, তুমি পড়ছো, তোমরা পড়ছো, সে পড়ছে, তারা পড়ছে। এই যে ছে ছি ছ যেখানে থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমি আয়ের পরে বসবে এম, তারপর পড়ানোর ইংরেজি হচ্ছে টিচ, TEACHING, আই এম টিচিং ইউ। আমি তোমাকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ। যদি বলা থাকতো আমরা তোমাকে পড়াচ্ছি, তাহলে আয়ের জায়গাতে উই হতো, উই আর টিচিং ইউ। তুমি আমাকে পড়াচ্ছ, তাহলে ইউ আর টিচিং মি। ক্লিয়ার? কিন্তু এটা দেখো, আমি তোমাকে 3 মাস ধরে পড়াচ্ছি, এই যে এখানে একটা সময়ের ব্যাপার হয়ে গেছে যেটা এখানে ছিল না। তাহলে যখন সময়ের ব্যাপারটা থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি এর আগের ভিডিওতে অর্থাৎ 21 নম্বর ভিডিওতে বলেছিলাম। তাহলে কি হবে, এর ফর্মুলা হচ্ছে আই, তারপরে বসে যাবে হ্যাভ বিন, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাতে হ্যাভ বিন হ্যাজ বিন লাগাতে হয়। আই হ্যাভ বিন, তারপরে চলে এসো টিচিং, TEACHING, তোমাকে ইউ, আই হ্যাভ বিন টিচিং ইউ 3 মাস ধরে। তাহলে ফর 3 months, MONTHS। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা বুঝতে পারবো। ठीक है, अब आते हैं नंबर 2 में। लिखा है আমরা ঘুমাচ্ছি, আর এখানে লেখা আছে আমরা রাত 10টা থেকে ঘুমাচ্ছি। তাহলে আমরা ঘুমাচ্ছি, এখানে নিশ্চয়ই কোনো টাইমের উল্লেখ নেই। हम लोग सो रहे हैं, समय का उल्लेख, समय का मेंशन नहीं है, तो नहीं है मतलब कंटिन्यूअस टेंस होगा। तो আমরা উই হবে, উই থাকলে নিশ্চয়ই আর বসাতে হয়, উই আর फिर घुमानो स्लीप, SLEEPING, वी आर स्लीपिंग, हम लोग सो रहे हैं, আমরা ঘুমাচ্ছি। আমরা রাত 10টা থেকে ঘুমাচ্ছি, এর সময়ের উল্লেখ আছে।
তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, উই, উই এর পরে নিশ্চয়ই হ্যাভ বসবে, তারপরে বিন বসবে। উই হ্যাভ বিন স্লিপিং, SLEEPING, हम लोग सो रहे हैं। कब, रात 10 बजे से। परफेक्ट टाइम है तो यहाँ सिंस बैठेगा, SINCE, सिंस 10 PM। PM मतलब রাত 10 बजे। ক্লিয়ার। নাম্বার 3, বৃষ্টি পড়ছে আর ডান দিকে দেওয়া আছে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টি পড়ছে এখানে সময়ের উল্লেখ নেই, আর অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে এখানে একটা সময়ের ব্যাপার রয়েছে। তাহলে বৃষ্টি পড়ছে, সাবজেক্ট নেই, মানে ইট দিয়ে শুরু হবে। ইট ইজ রেনিং, RAINING, बारिश हो रही है, বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, सिमिलरली नहीं होगा, फिर भी इट या हैज बीन हो जाएगा। इट हैज बीन, फिर हो जाएगा रेनिंग, RAINING, इट हैज बीन रेनिंग फॉर ए लॉन्ग टाइम, बहुत समय से। और LONG, लॉन्ग, TIME। তো ব্যাপারটা বুঝতে পেরেছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন অ্যাপ্লাই করব, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা আমরা কখন ইউজ করব। এই দুটো ব্যাপার খুব ঠান্ডা মাথায় তোমরা ভাববে, বুঝবে, এবং এই ধরনের সেন্টেন্স তোমরা লেখার চেষ্টা করবে এবং সেটা বারে বারে স্পিড ভাবে, অর্থাৎ স্পিডের সাথে, দ্রুততার সাথে বলার চেষ্টা করবে। দেখবে ইংলিশ স্পিকিং করতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা তারপরে আসছি পরের ভিডিও, এবং তোমাদেরকে অনেক কিছু এই ধরনের নতুন নতুন ভিডিও দেব, যাতে তোমাদের সেগুলো তোমাদের পার্সোনাল লাইফে কাজে লাগে।